চ্যাপ্টার 3.2 এর নেক্সট টপিক ছিল মধ্যবিন্দু। ধরে নেই এ একটি বিন্দু xy, এ বিন্দু xy আর বি হলো xy মানে x1 y1 আর বি হলো x2 y2। পি xy বিন্দুটি হলো এই দুই বিন্দু মধ্যবিন্দু। মধ্যবিন্দু অর্থাৎ এপি সমান সমান কি হবে? বিপি হবে, কারণ উভয় পাশ সমান, উভয় পাশ সমান। ফলে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্রটি হলো পি xy বিন্দুটি হবে ভুজদ্বয়ের x1 আর y1 এর যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ x1 প্লাস x2 বাই 2 ভুজদ্বয়ের যোগফল বাই 2 আর কুটিদ্বয়ের যোগফল বাই 2। এভাবে আমরা সহজে মধ্যবিন্দু বের করতে পারি। মধ্যবিন্দু রিলেটেড কিছু ম্যাথ রেগুলার আসে। ধরে নেই যদি প্রান্তবিন্দুটি, এই যে প্রান্তবিন্দু আছে, এখানে একটা প্রান্তবিন্দু ধরে নিই 2 3, এখানে আরেকটি প্রান্তবিন্দু যদি 4 5 হয়, তাহলে পি xy বিন্দুটি কি হবে? 2 প্লাস 4 বাই 2 আর 3 প্লাস 5 বাই 2। ফলে আমাদের রেজাল্ট কত হচ্ছে? 2 প্লাস 4 6 বাই 2 মানে 3 আর 3 প্লাস 5 বাই 2 অর্থাৎ 8 বাই 2 4 3 4। এভাবে আমরা সহজে মধ্যবিন্দু বের করতে পারি। মধ্যবিন্দু নেক্সট কোশ্চেনটি হলো 7 5 এবং 2 -1 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক বের করো। এই কোশ্চেনটি সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক না বলে যদি এই প্রশ্ন করে যে অক্ষদ্বয়কে অক্ষদ্বয় সমান 3 ভাগে ভাগ করে, তাও কোশ্চেনটা কি রাইট। ওকে, যে কোনো ভাবে কোশ্চেনটা করুক না কেন, উভয় কোশ্চেনের অ্যান্সার কিন্তু ঠিক সেম হবে। অ্যান্সারটি কি হবে? অ্যান্সারটি আমরা ধরে নেই 7 5 বিন্দু, এ বিন্দু ধরে নেই 7 5 বিন্দু, এ 7 5 আর বি হলো -2 -1। সমত্রিখণ্ডক বিন্দু ধরি পি আর কিউ, এই দুটি বিন্দু সমান 3 ভাগে ভাগ করে, সমান 3 ভাগে 1 1 1 অনুপাতে ভাগ করে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এপি ইজ ইকুয়াল টু পি কিউ ইজ ইকুয়াল টু বি কিউ, কারণ সমান 3 ভাগে ভাগ করেছে। তাহলে প্রথম অংশটিকে আমরা কনসিডার করি। প্রথম অংশটি কি হবে? এপি ইজ ইকুয়াল টু পি কিউ। আমরা যদি একে ধরে নেই এটা 1, এটা 1 বিন্দু, এটা 1 একক, তাহলে পি বিন্দুটি এবি কে কি অনুপাতে বিভক্ত করেছে? পি বিন্দুটি এবি কে, এই পাশে হলো এপি অংশ হলো 1 আর পিবি অংশটা হলো পি কিউ আর বি কিউ, অর্থাৎ 2 অনুপাত 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। আর কিউ বিন্দুটি কি হবে? এই পঞ্চতে এই কিউ অংশটি 2 ভাগ আসছে আর বি কিউ অংশে 1 ভাগ আসছে, অর্থাৎ 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ফলে আমরা যে পি আর কিউ বিন্দু যে অনুপাতে অন্তর্বিভক্ত করেছি সেই অনুপাতটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে ইজিলি আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবো। পি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? 1 + 2 অন্তর্বিভক্তকারী রেখা 1 এর সাথে গুণ হবে -2, 1 × -2 প্লাস 2 × 7 আর কুটিটা হবে 1 + 2 1 × -1 প্লাস 2 × 5। এখন ক্যালকুলেশন করার পর যে রেজাল্টটা বের হবে ওইটাই আমাদের অ্যান্সার। পাশাপাশি কিউ বিন্দুটি কি হবে? ঠিক এখানে এ কিউ অংশটি 2 ভাগ আর বি কিউ অংশটি কি 1 ভাগ, এখানে 1 ভাগ এখানে 1 ভাগ, মোট 2 ভাগ 1 ভাগ, মোট 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ফলে আমরা নিচে লিখব 2 + 1, 2 এর সাথে -2 গুণ হবে আর 1 এর সাথে গুণ হবে 7। এখানে 2 + 1, 2 এর সাথে -1 গুণ হবে আর 1 এর সাথে হবে 5 এর। এখানে ক্যালকুলেশন করার পর যে রেজাল্টটা হবে এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে সমত্রিখণ্ডক বিন্দু অর্থাৎ অক্ষদ্বয় যদি সমান 3 খণ্ডে ভাগ করেছে এমন কথা বলে, তাহলে আমরা সহজে বুঝতে পারবো এখানে একটা অনুপাতকে 1 আর একটা অনুপাত 2, 1:2 অর্থাৎ 2:1, এই 2 অনুপাতে কিন্তু ভাগ করতে পারে। ফলে ইজিলি আমরা ম্যাথটা সলভ করতে পারবো। কিন্তু
যদি আমাদেরকে এমন বিন্দু দেওয়া থাকে পি কিউ বিন্দুটা দেওয়া আছে কিন্তু অন্যান্য বিন্দুগুলো দেওয়া নাই, তখন আমরা কিভাবে ম্যাথটা সলভ করব? তখন আমরা মধ্যবিন্দুর কনসেপ্টটা আনতে হবে। এই জন্য আমি অন্তর্বিভূতির পরে এই টপিকটা পড়াচ্ছি, যাতে অন্তর্বিভূতিকরণের কনসেপ্ট আসে, পাশাপাশি মধ্যবিন্দুর কনসেপ্টটি চলে আসে। নেক্সট প্রবলেমটির দিকে দেখো, এ আর বি দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে, পাশাপাশি এখানে বলা হয়েছে পি কিউ বিন্দুটি সমত্রিখণ্ডক বিন্দু, কিন্তু এ আর বি এর কিন্তু আমাদের স্থানাঙ্ক দেওয়া নেই। এখান থেকে আমাদেরকে বের করতে হবে যে এ আর বি এর স্থানাঙ্ক, কিন্তু আমাদের শর্তটি হলো পি আর কিউ বিন্দুটি হলো সমত্রিখণ্ডক বিন্দু। সমত্রিখণ্ডক বিন্দু মানে কি? এপি অংশটি 1 একক, পি কিউ অংশটি 1 একক, বি কিউ অংশটি 1 একক অংশে মানে সমান 3 ভাগে কর্তন করে নিয়েছে। আমরা ধরে নিই এই বিন্দুটি হলো x1 y1 আর বি বিন্দুটি হলো x2 y2। তাহলে আমরা কি লিখতে পারি? AP is equal to PQ is equal to BQ। তাহলে এখান থেকে লিখতে পারি AP is equal to PQ। AP আর PQ সমান, এর মানে হলো P বিন্দুটি AQ এর মধ্যবিন্দু, P বিন্দুটি AQ এর মধ্যবিন্দু। তাহলে এখানে আমরা মধ্যবিন্দুর কনসেপ্ট ইউজ করব। মধ্যবিন্দুটি হলো 2, মধ্যবিন্দু ভুজটি হলো 2, আর এ বিন্দুটি হলো x1, ভুজ হলো x1, কিউটা হলো 4/2। তাহলে আমাদের রেজাল্ট বের হচ্ছে x1 is equal to 0। আর এই বিন্দুর কুটি যদি বের করতে হয় তাহলে পি বিন্দুর কুটি 3, মধ্যবিন্দুর কুটি হলো 3, 2 এখানে হবে y1 প্লাস 5, তারপরে 3 দুগুণা 6, তাহলে y1 এর মান হবে 1। তাহলে এই বিন্দুটি হবে 0, 1। এভাবে আমরা সহজে বের করতে পারি। ঠিক একইভাবে আমরা কি লিখতে পারি? PQ is equal to BQ, অর্থাৎ কিউ বিন্দুটি কি? BQ এর মধ্যবিন্দু, BQ এর মধ্যবিন্দু। তাহলে কিউ বিন্দুটি হলো মধ্যবিন্দু, তাহলে 4 is equal to x2 plus 2/2। তাহলে 4 দুগুণা 8, x2 is equal to 6, আর 5 is equal to y2 plus 3/2, 10, y2 মান হবে 7। তাহলে বি বিন্দুটি হবে 6, 7, কারণ কিউ বিন্দুটি পি বিন্দু এবং বি বিন্দুর মধ্যবিন্দু। সরি, এটা বি কিউ হবে না, এটা বিপি হবে, বিপি এর মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে সমদ্বিখণ্ডক বিন্দুদ্বয়ের প্রান্ত বিন্দুদ্বয় আমরা সহজে বের করতে পারি। ওকে, নেক্সট প্রবলেমটি হলো যে কোনো একটি চতুর্ভুজের প্রান্তবিন্দু বের করা। চতুর্ভুজটি যদি বর্গ, আয়তক্ষেত্র, রম্ব, সামন্তরিক এই 4টি চতুর্ভুজের ক্ষেত্রে ঠিক একই নিয়মে আমরা করব। এই নিয়ম যেটি আসবে তা হলো মধ্যবিন্দুর কনসেপ্ট। এখানে আমাদের সি বিন্দুর স্থানাঙ্কটি বের করতে হবে। একটা জিনিস খেয়াল করতে হবে, এসি এর মধ্যবিন্দু এসি ও বিডি হলো কর্ণ, তারা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। যেহেতু ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে সমান ভাগে তারা কিন্তু ভাগ করে নেয়, ফলে এসি রেখাকে ও বিন্দুটি সমদ্বিখণ্ডিত করে, ঠিক একইভাবে বিডি রেখাকে ও বিন্দুটি সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ও এ ইজ ইকুয়াল টু ও সি, পাশাপাশি ও বি ইজ ইকুয়াল টু ওডি। তাহলে বিডি এর মধ্যবিন্দু হবে ও এবং এসি এর মধ্যবিন্দু সেম বিন্দু ও বিন্দু। তাহলে আমরা যদি ও বিন্দুটি বের করতে পারি সহজে কি বের করতে পারবো? সি বিন্দুটি বের করতে পারবো। তাহলে বিডি এর মধ্যবিন্দুটি হবে, বিডি এর মধ্যবিন্দু ও বিন্দুটি কি হবে? এটা দুইটাকে আমরা যোগ করে দিই, বি আর ডি এর স্থানাঙ্ক দুইটাকে, 6 plus 5/2, 9 plus 8/2, ফলে 11/2, 17/2 ও বিন্দুটি। এসি এর মধ্যবিন্দু কিন্তু ঠিক একইভাবে ও বিন্দুটি। তাহলে ও বিন্দুটি কি হবে? 2 plus x/2, 5 plus y/2।
তাহলে এই ও বিন্দু আর এই ও বিন্দু দুইটাই কিন্তু সেম, ফলে আমরা লিখতে পারি 2 + x/2 = 11/2। তাহলে 2 + x = 11, তাহলে x হবে 9। ঠিক একইভাবে 5 + y/2 = 17/2, 5 + y = 17, y = 12। তাহলে আমরা সি বিন্দুটা পেলাম কত? ভুজ পেলাম 9 আর কুটি পেলাম 12, 9, 12। এভাবে যে কোনো জাতীয় ম্যাথ আছে সেই ম্যাথগুলোকে আমরা সলভ করতে পারি, হয় সেটা বর্গ, সামন্তরিক, আয়তক্ষেত্র, প্রত্যেকটার জন্য নিয়ম সেম। তাদের কর্ণদ্বয়ের যে মধ্যবিন্দু রয়েছে সেই মধ্যবিন্দুটা যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুটা সেম থাকে। এই সেম কনসেপ্ট দিয়ে আমরা ম্যাথটাকে ইজিলি সলভ করতে পারবো। এগুলো প্রায় সময় এমসিকিউতে আসে, পাশাপাশি ক নাম্বারের কোশ্চেনও থাকতে পারে, জ্ঞানমূলক কোশ্চেনে এই ম্যাথগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবা।